করে জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছ প্রেমের বলয় হে রাসূল বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়। সম্মানিত তাওহীদীরা, বাংলাদেশ ইন্টারন্যাশনাল উদ্যোগে আয়োজিত এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে কাছের হাতাওয়ালা পাগড়ি প্রদান করছে ছাত্রটি আব্দুল মোহাম্মদ আব্দুল্লাহ খান, পিতা মোহাম্মদ আইয়ুব খান, সাটুরিয়া মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট। আব্দুল আহাদ খান প্রধান অতিথি এবার পাগড়ি প্রদান করছেন হাফেজ মোহাম্মদ সালমান আল আজমির আকিবকে। প্রধান অতিথি এবার হাফেজ আহমেদ আজিজ সবুর খানকে পাগড়ি পরিধান করিয়ে দিচ্ছে। এখন আমাদের সামনে মহাগ্রন্থ কোরআন থেকে তাফসীর পেশ করছেন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম মাওলানা দেলাওয়ার হোসেন সাহিদী। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم मोहब्बतेर साथे जोरे सोरे प्राण खुले सबाई पड़े अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه درفشانی نے تیری قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه خود نہ تھے جو راہ پر غیروں کے ہادی بن گئے کیا نظر تھی جس نے مردوں کو مسیحا کر دیا بلغ العلا بکمالہ حسنت جميع خصاله صلوا عليه জনাব সভাপতি উত্তরা ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের আজকের মাহফিলের সম্মানিত অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন শেখুল হাদিস হযরতুল আল্লাম হযরত মাওলানা আবুল কাসিম মোহাম্মদ সিফাতুল্লাহ মাদজিল্লুল আলী মুফাসসির কোরআন হযরত মাওলানা এ.কে আব্দুস সুবহান মাওলানা খন্দকার মাহবুবুর রহমান ইন্টারন্যাশনাল ইসলামিক ক্যাডেট মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল শিক্ষকবৃন্দ, চার দলীয় ঐক্যজোটের নেতৃবৃন্দ, হাজারাত উলামায়ে কেরাম, উপস্থিত আমার প্রিয় দিনদার ইমানদার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা কর্তৃক আয়োজিত কোরআনে কারীমের এই মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেই মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি। সকলে পড়ছি একযোগে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমে সুলতানিকা। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করে নিলাম। তিনি দয়া করে আমাদেরকে মাহফিলে আসার তৌফিক এনায়েত করেছেন। তিনি যদি এখানে আসতে না দিতেন আমরা কেউ আসতে পারতাম না, ঠিক কিনা? তিনি দয়া করে আসতে দিয়েছেন এবং যেসব বান্দীদেরকে কথা শোনার জন্য আল্লাহ পছন্দ করেছেন আজকে তাদেরকেই আসতে দিয়েছেন। কোরআনের কথা শোনার কোনো শেষ নাই, বলারও কোনো শেষ নাই। এটি একটি এমন আশ্চর্য ধরনের কিতাব যাকে আমরা বলতে পারি মহাবিশ্বের মহাবিস্ময়। এত বড় আশ্চর্য সৃষ্টিকারী কিতাব পৃথিবীতে আর নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গারাইবুহু। কোরআনের আশ্চর্যকারিতার কোনো শেষ নাই, এর কোনো বিস্ময়কারিতার কোনো শেষ নাই। এ কোরআন কোনোদিন পুরাতন হবে না, জীর্ণ হবে না। কোরআন কি পুরান পুরান লাগে নাকি? বলেন আপনারা?
কোরআন যত শোনেন, এই যে রমজান মাস, পুরো একটা মাস তারাবির নামাজ পড়ছেন না সবাই? কতজনই পড়ছেন দেখি তো তারাবির নামাজ, খতম তারাবি পড়ছেন? আলহামদুলিল্লাহ, হাত নামান, সবাই বলি আলহামদুলিল্লাহ। সারাদিন না খেয়ে থাকিয়া কোন রকম একটু ইফতার করিয়া তারপর আবার এশার অপেক্ষায় দাঁড়ায় থাকি, বসে থাকি। নামাজ শুরু হয়ে গেল, মসজিদে চলে গেলাম, 20 রাকাত নামাজ, এশা সুন্নত বিতের সব মিলিয়ে নফল টবল দিয়ে প্রায় 30 রাকাতের মতো নামাজ পড়লাম। এই যে প্রত্যেক দিন কোরআন শরীফ শুনলেন, একদিনও মন বলছে যে না আর ভালো লাগে না? হয়েছে কখনো? হয় নাই। সূরা ফাতিহা ছাড়া তো নামাজই হয় না। এই সূরা ফাতিহা যে ব্যক্তি নামাজি, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল নামাজ 24 ঘন্টা ঠিক মতো নিয়ম মাফিক পড়ে, একেবারে কম করে হলেও 24 ঘন্টায় 40 বার সূরা ফাতিহা পড়া লাগে। একজনকে পড়া লাগে, শোনা লাগে। কখনো কি মন বলেছে যে না আর শুনতে ইচ্ছা করে না, এই সূরা ফাতিহা আর পারি না? এরকম মন বলেছে কখনো? কখনো মন বলে নাই। দেখেন, মানুষেরা গান পছন্দ করে, নানান জনে নানান পদের গান পছন্দ করে। কেউ মারফতি, কেউ মুর্শিদি, কেউ লালন, কেউ হাসন রাজা, কেউ দেশাত্মবোধক, কেউ পল্লী গীতি, কেউ ওপেন কনসার্ট, যে বিরাট বিরাট চুল নিয়ে লাফায়, কেউ এগুলো পছন্দ করে। যে গানটা আপনার সব থেকে বেশি পছন্দ, সেই গানটা আপনি 10 বার শোনেন, 25 বার নিজে গান, আরো 50 বার শোনেন, তারপরে ক্রিয়া করে কন, কসম করে কন, আর শুনতে ভালো লাগবে? লাগবে না। যে কোনো বই আপনি পড়বেন, আপনার যত প্রিয় লেখক হোক, তার লেখা বই, একটা বই 5 বার পড়েন, 10 বার পড়েন, 20 বার পড়েন, তারপরে এই বই অন্তত আর 10 বছরে হাত দিতে ইচ্ছা করবে না, ঠিক না? এই কিতাব হচ্ছে লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গরাইবুহু। এটা কোনদিন এর আশ্চর্যকারিতার শেষ নাই, বিস্ময়কারিতার শেষ নাই। কোনদিন কোরআন পুরাতন হবে না, জীর্ণ হবে না। যত শুনবেন তত মজা লাগবে। সুবহানাল্লাহ, মহব্বতের সাথে বলি সুবহানাল্লাহ। কি নিয়ামত আল্লাহ দান করেছেন। ফিহে মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটি হচ্ছে হেদায়েতের মশাল, হেদায়েতের মশাল এবং বিজ্ঞানের সুউচ্চ মিনার। কি এর বিজ্ঞান টিজ্ঞান? বিজ্ঞানের জ্বালায় কিছু লোক অস্থির, মনে করে যে কোরআন হলো বহুত পুরাতন, বিজ্ঞান নতুন, কাজে বিজ্ঞান হলো সব থেকে শ্রেষ্ঠ। বিজ্ঞানের সুউচ্চ মিনার এটা, বিজ্ঞানের জন্মস্থান এখানে, সুবহানাল্লাহ বলে। এবং এটা হেদায়েতের মশাল, এটা ছাড়া হেদায়েতের কিতাব নাই। হেদায়েতের জন্য 2খানা কিতাব, একখানা কোরআন, আর একটা বুদ্ধি করে আপনারা কোন হাদিস। বাস, হেদায়েতের আর কোন মুরব্বীর লেখা, হুজুরের লেখা, পীরের লেখা, মাওলানা সাহেবের লেখা, এগুলি হেদায়েতের বিষয় নাই যদি তা কোরআন হাদিস নির্ভর না হয়। আমাদের বাঁচার হেদায়েতের একমাত্র পথ হচ্ছে কোরআন। কোরআনের বাইরে হেদায়েতের রাস্তা নাই। কথা বুঝে আসতেছে? কোরআন এবং সুন্নাহ, এই দুটি জিনিস হলো আমাদের জন্য হেদায়েতের মশাল। এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করলেন, 23 বছর সময় লাগলো, 23 বছর কয়েক মাস সময় লাগলো। আল্লাহ তাআলা বলে দিলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলে দিন, তাম পৃথিবীর সমস্ত সমুদ্র, মহাসমুদ্রের পানিগুলি যদি কালি হয়ে যায়, আর তাই দিয়ে যদি আমার রবের কালেমার ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে তাম পৃথিবীর সব পানিগুলি শেষ হয়ে যাবে, আমার রবের কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। এটা হচ্ছে সেই কোরআন
যে কোরআন দিয়ে একটি মৃত্যুপ্রায় জাতিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলুন। একটা মৃত্যুপ্রায় জাতি, যে জাতি নীতি নৈতিকতার দিক থেকে মরে গিয়েছিল, চুরি ডাকাতি জেনা ব্যভিচার এগুলি তাদের জন্য ছিল অত্যন্ত প্রিয় কাজ। মিথ্যা কথা কেন বলবো না? কেন একটি মানুষকে হত্যা করব না? কেন অন্যের জিনিস লুট করব না? কেন অন্যের স্ত্রীকে ব্যবহার করব না? এর কোনো যুক্তিসঙ্গত কারণ তাদের জানা ছিল না। অর্থাৎ নীতি নৈতিকতার ধ্বংসের এক প্রান্ত সীমায় এসে দাঁড়িয়েছিল মানবতা। এই পৃথিবীর মানুষকে রক্ষা করার জন্য আর কোনো পথ যখন ছিল না, রহমত ছাড়া, কি ছাড়া বলুন? রহমত ছাড়া বাঁচাবার যখন আর কোনো পথ নাই, তখন আল্লাহ তাআলা রহমত পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আমি আপনাকে আমার গোটা বিশ্বের সমস্ত সৃষ্টি জগতের জন্য করুণার মূর্ত প্রতীক করে পাঠিয়েছি। সৃষ্টি জগতের জন্য আপনি আমার রহমত। সুবহানাল্লাহ। তিনি রহমত হিসেবে এলেন। আর আল্লাহ তাআলা তার কাছে নাজিল করলেন কোরআন। এই কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, এই কোরআন বিশ্ববাসীর জন্য। হুদান লিন্নাস, হাযা বায়ানুল লিন্নাস। সমগ্র বিশ্বের মানব গোষ্ঠীর জন্য, যাদের নাম মানুষ তাদের জন্য কোরআন। এটা মুসলমানেরা আমরা বলতে পারি না শুধু আমাদের, না তা বলতে পারবো না, এটা সকলের। সুবহানাল্লাহ বলেন। এটা সবাই, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, মজুসি, যাদের নাম মানুষ তাদের জন্য কোরআন। প্রিয় ভাই সব, কোরআন নাজিল হচ্ছে রাসূলের কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতে বলতেছেন, মুখস্থ করতে বলতেছেন। এবার আমার একটা সৌভাগ্য হলো আলাদা, এই মসজিদে নববীর মধ্যে একটা মিউজিয়াম আছে, আমার এটা আগে জানা ছিল না। সেইখানে এবার মসজিদে নববীর ভেতরে দোতলায় একটা মিউজিয়াম। সেই মিউজিয়ামের ডাইরেক্টর, তিনি বাংলাদেশের ক্যাসেটগুলি দেখে তাফসীরের মাহফিলের আমাকে দেখার জন্য অস্থির হয়ে গেলেন। ওখানে একজন বাংলাদেশি চাকরি করে, সেই লোক আমাকে বলল যে এই লোক আপনার সঙ্গে দেখা করতে চায় এবং এই আফসোস করেছে দেখা না হয় যেন তার মৃত্যু না হয়। এখন আমার জন্য ওয়াজিব হয়ে গেল দেখা করতে যাওয়া। জোহরের নামাজের পর আমাকে নিয়ে যাওয়া হলো সেই মিউজিয়ামের দোতলায়। অনেকগুলি কক্ষ আছে, একটি কক্ষের মধ্যে তিনি আমাকে নিয়ে গেলেন। সেইখানে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা কোরআন শরীফ দেখলাম। কোনো জের জাবর নাই, কোনো নক্তা নাই। নক্তা ছাড়া যে কেমনে পড়তেন, সুবহানাল্লাহ। সেই সময় ওই ধরনের ব্যবস্থা ছিল, তারা পড়তেন। হাতের লেখা এত সুন্দর যা চিন্তা করে কুল পাওয়া যায় না। আমি তাকে অনুরোধ করলাম যে আমাকে একটু ফটো করে দেন, আমি বাড়ি নিয়ে যাব। আমাকে ফটোকপি করে দেওয়া হলো। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা কোরআন শরীফ, চামড়ায় লেখা কোরআন শরীফ, হাড়ে লেখা কোরআন শরীফ, পাথরে লেখা কোরআন শরীফ, কাঠে লেখা কোরআন শরীফ, এবং সেই যুগের যে ধরনের কাগজ ছিল সেই কাগজে লেখা কোরআন শরীফ এখনো মসজিদে নববীতে সংরক্ষিত আছে। আরেকটি জিনিস দেখেছিলাম, সেটি আর ওই দিন দেখলাম না, সেটা দেখছিলাম প্রথম জীবনে যখন মদিনা শরীফ সফর করেছিলাম, তখন দেখলাম হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর ছিল মসজিদে নববীর কাছে কাছে। সেই ঘরের মধ্যে, ভাঙ্গা একটা ঘর, সেই ঘরের মধ্যে দেখলাম গ্লাসের বক্স, তার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার করা ধনুকটি অবিকল রেখে দেওয়া হয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের খিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার করা ধনুক, সেই জিনিসটি এবার আর দেখিনি, কোথায় রাখছেন তারা জানি না। যাই হোক, এ কথাটা আসলে এই কারণে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখস্থ করতেন এবং সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ করেন লিখতে আর মুখস্থ করতে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখস্থ করতে গিয়ে বারবার তেলাওয়াত করতেন, বারবার জিহ্বা নাড়াচাড়া করতেন মুখস্থ করার জন্য, যাতে কোনো আয়াত, সূরা, পারা, জের জবর ভুল না হয়ে যায়। নবীজির এই কষ্ট দেখে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিলেন, লা তুহাররিক লিসানাকা লিতাহজালা বিহি। ও নবী,
কোরআনে কারীমকে মুখস্থ করার জন্য জিহ্বা এত নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নাই। আপনি আমার জিবরাইলের সাথে একবার উচ্চারণ করে যাবেন, গোটা কোরআন শরীফ আপনার সিনার ভিতরে হেফাজত করে দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি আপনার মুখস্থ করায় দেব। আপনি তো পড়তে জানেন না, আপনারে আমি পড়াবো। সুবহানাল্লাহ। মা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান। আপনি তো এটাও জানতেন না কিতাব কারে বলে, ঈমান কারে বলে। আমি আপনারে কিতাব শিখাবো। রাসূলুল্লাহর ওস্তাদ কে? বলেন কে? আল্লাহ তাআলা। রাসূলুল্লাহকে কে পড়াবে? তিনি তো বিশ্ব নবী। দুনিয়ার মানুষে তারে কি শিখাবে? দুনিয়ার মানুষ, মানুষের জ্ঞান সীমাবদ্ধ, আল্লাহর জ্ঞান অসীম। কোন নবী একাডেমিক কোয়ালিফিকেশন ছিল না, কোন নবীকে আল্লাহ তাআলা কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় পড়ান নাই। যারা দুনিয়া চালাবে তাদের এই সাধারণ মানুষই কি শিখাবে? আর ইনি তো বিশ্ব নবী। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে সমস্ত মানুষের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নিজে রাসূলুল্লাহর উস্তাদ। সুবহানাল্লাহ। নবীজি মুখস্থ করতে থাকলেন। যে বছর, আর প্রত্যেক বছর রমজানে হযরত জিবরাইল আসতেন রমজান মাসে, এসে বলতেন, হে রাসূল, এই পর্যন্ত যতটা নাজিল হয়েছে আপনি আমারে পড়ে শোনান। তিনি পড়তেন, হযরত জিবরাইল শুনতেন। হযরত জিবরাইল বলতেন, এবার আমি পড়ি, আপনি শোনেন, যাতে করে কোরআন যতটা নাজিল হয়েছে কোনো ভুল ভ্রান্তি না থাকে। যেবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবেন সেই বছর রমজান মাসে হযরতে জিবরাইল এসে বললেন, পুরাটা নাজিল হয়ে গেছে, আর আসবে না, আল্লাহর বাণী। এবার আপনি পুরাটা আমারে পড়ে শোনান। পুরাটা তিনি শোনালেন। হযরত জিবরাইল বললেন, এবার আমি পুরাটা পড়ি, আপনি শোনেন। তারপরে আবার বললেন, এবার আপনি আরেকবার পড়েন, আমি শুনি। তিনি শুনলেন। হযরত জিবরাইল বললেন, এবার আমি আরেকবার পড়ি, আপনি শোনেন। দুইজনে দুইবার করে পড়ে একে অপরকে শোনায় দিলেন। এই কোরআনের মধ্যে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাত নাই। এমনকি সূরা বিন্যাস করার ব্যাপারে, সূরা বিন্যস্ত করার ব্যাপারে কোন সূরার পরে কোন সূরা, কোন সূরার প্রথমে বিসমিল্লাহ হবে, কোথায় হবে না, সেটি পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেভাবে নাজিল হয়েছিল আল্লাহর হুকুমে, ঠিক একই ভাবে এ পর্যন্ত আছে। ভবিষ্যতে কি হবে আমরা জানি না, নাকি? আমরা জানি। যেহেতু এই কোরআনের মালিক যিনি, কোরআনের মালিক কে? আল্লাহ। কোরআনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণ আমি করব। নাজিল করছি আমি, সংরক্ষণ কে করবে? আল্লাহ যদি বলেন আমি করব সংরক্ষণ, এখন এইটার ভিতরে কোনো তারবিব, তাহরিফ, রদবদল, উল্টোপাল্টা হওয়ার কোনো সম্ভাবনা আছে? চিন্তা করলেও ঈমান নষ্ট হয়ে যাবে। হেফাজতের মালিক কে? আল্লাহ তাআলা। কোরআন শরীফ এটা সম্পর্কে কিছু লোকেরা বলে, বড় আফসোস, তাও আবার মসজিদে বসে বলে। মসজিদের ভিতরে বসে কিছু লোক এমন কথা বলেন, ভাইরা কোরআন আমরা বুঝবো না, খুব কঠিন, আল্লাহর কালাম, এগুলো আলেমদের কাজ, আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, আমরা কোরআন বুঝবো না, চলো মুরব্বীরা কি কয় তাই শুনি। আহারে, কত বড় ভুল বললেন তিনি, কত বড় ভুল বললেন। কোরআন কি মৌলভী সাহেবদের জন্য নাজিল হয়েছে শুধু? বলেন ভাই, বলেন আপনারা, এটা কি পীর সাহেবদের জন্য, মৌলানা সাহেবদের জন্য? তাহলে তো আল্লাহ এই কথা বলতেন না, হুদাল লিন্নাস, এটা বলতেন না। কোরআন সকলের জন্য, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই কোরআন শরীফ পড়তে পারবে, কোনো নিষেধ নাই। এটা বেদ নয়, বেদ সম্পর্কে কথা আছে। ব্রাহ্মণ ছাড়া বেদ যদি কেউ স্পর্শ করে, এমনকি কান দিয়েও যদি শোনে, তাহলে 14 গোষ্ঠী নরকে যাবে। কোরআন সম্পর্কে এরকম কথা আছে। দাড়ি, টুপি, মৌলানা, আলেম, ওলামা, পীর বুজুর্গ যদি ছাড়া, টাই পরা, প্যান্ট পরা, শার্ট পরা, দাড়ি কামানো, নামাজ পড়ে না, রোজা রাখে না, কোরআন যদি ধরে, 14 গোষ্ঠী হাবিয়ে দোজখে যাবে। আছে এরকম কথা? দুনিয়ার মানুষ প্রশ্ন করার আগে সূরা কামারের ভিতরে 4 বার একটি প্রশ্নের জবাব নিজে দিয়েছেন। প্রশ্ন উত্থাপন করি, জবাব দিয়েছেন সোয়ালে মুকাদ্দারের জবাব। আল্লাহ তাআলা বলেন,
ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আল্লাহ তাআলা বলছেন কোরআন মানুষের কাছে বোঝার জন্য, মুখস্থ করার জন্য আমি আল্লাহ সহজ করে দিয়েছি। আল্লাহ বলছেন আমি করেছি সহজ। মসজিদের ভেতরে দাঁড়িয়ে কোনো মুসল্লি, কোনো আলেম, কোনো মাওলানা, কোনো দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা যদি বলে কোরআন কঠিন, কাজী কোরআন মাওলানার ছাড়া কেউ বুঝবে না, আসেন আমরা মুরব্বীদের কথা শুনি। মুরব্বী যে কথা ঠিক কয় তা বুঝবো কি করে? বোঝার জন্যই তো কোরআন বোঝা দরকার। প্রিয় ভাই সব, শয়তানের এই ওয়াসওয়াসা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলি আমিন। সবাই বলি আমিন। কাফেরেরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে কোরআনে কারীমের কথা শুনতো অবাক হয়ে যেত, চিন্তা করতো এই লোকটা কোনোদিন কবির সাথে ওঠে নাই বসে নাই, সাহিত্যিকের সাথে ওঠে নাই বসে নাই, কোনোদিন বিদেশে গেল না, তেমন এই ধরনের মিলে কথা বলে কেমনে? এটা ছিল তাদের চিন্তা। এবং এই চিন্তার বশবর্তী হয়ে তারা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবি হয়ে গেছে। আল্লাহ তাআলা এই কথার প্রতিবাদ করলেন। আল্লাহ তাআলা বললেন ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু। আল্লাহ তাআলা বলেন আমার নবীকে আমি কবিতা শিখাই নাই, আর কবিত্ব নবীর জন্য শোভনীয় নয়। লক্ষ্য করেছেন? লক্ষ্য করেছেন? আল্লাহ তাআলা বলছেন আমার নবীকে আমি কবিতা শিখাই নাই, আর কবিত্ব নবীর জন্য শোভনীয় নয়। এই কথাটা বুঝতে হবে যে কথাটার অর্থ কি। অর্থ হলো, আপনারা কি শুনতেছেন? মাশাআল্লাহ। নবীর জন্য কবিত্ব, কবি হওয়া শোভনীয় নয়। এটা কেন? এটা এই জন্য যে কবিরা আবেগে বশবর্তী হয়ে, কল্পনার ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে, তেপান্তরের মাঠ দিয়ে উদ্দেশ্যবিহীন নিরুদ্দেশ্যের দিকে রওনা করে। কোথায় যাবে, কি করবে দিশা করতে পারে না। কবিরা আবেগে উচ্ছ্বসিত হন এবং আবেগে উচ্ছ্বসিত হয়ে এমন সব কথা বলেন যা বাস্তবে করা সম্ভব নয়। এই জন্য কবিরা পৃথিবীতে নাম করেছেন ঠিকই, কবিতা লিখে লিখে নোবেল প্রাইজ পেয়েছেন তাও ঠিক, কিন্তু কোন কবি পৃথিবীতে এমন কোন আদর্শ, এমন কোন বিজয়, এমন কোন বড় কাজ করে যেতে পারেন নাই যা মানুষের জন্য অনুসরণীয়, বরণীয়, করণীয়। আমি কবিদেরকে খাটো করতেছি না, বুঝাবার চেষ্টা করতেছি। যেমন দেখুন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। আসতে কইলেন আমিন। আল্লাহ তার দোয়াটা কিভাবে কবুল করলো দেখছেন? মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সন্ধে মুয়াজ্জিনের দোয়া কবুল হয়েছে। হয়েছে কিনা? আরো এক পাপিষ্ঠ সেখানে শুইতে চাইছিল। আল্লাহ তাআলা কবি নজরুলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নিক, বলেন আমিন। এমন সময় তিনি মুসলমানদের পক্ষে কলম ধরেছিলেন যখন মুসলমানদের পক্ষে কলম ধরার লোক ছিল না। আমার তো মনে হয় রাসূলুল্লাহর শানে যে সব নাত লিখেছেন তিনি বেহেশতে যাওয়ার জন্য যথেষ্ট, যদি আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। কবিরা আবেগে কথা বলে, যে কথা বাস্তবতায় মিল নাই। যেমন কাজী নজরুল ইসলামের এক কবিতা শুনাই, এক গান। তিনি বলেছেন মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল। যাকে উদ্দেশ্য করে এটা উনি লিখেছেন, তিনি যদি সত্যি ওনার প্রিয়া হতেন, উনি কি আকাশের তারা এনে ফুল পরায় দিতে পারতেন খোপায়? আকাশের রংধনুর রং আর জ্যোৎস্নার রং মিলাইয়া আলতা করে পায়ে দেওয়ার কথাও বলেছেন তিনি তার প্রিয়াকে। এটি কি সম্ভবপর কথা? সম্ভব নয়। কাজী কবিরা ভাবাবেগে এমন সব কথা বলেন বাস্তবে যার কোনো মিল হয় না। এবার ধরুন কবি হাফিজ তিনি বলেছেন আমার প্রিয়তমার লাল গালের যে কালো তিলটি, লাভ স্পট, এই কালো তিলটি যদি আমি লাভ করতে পারি তাহলে সমরকান্দ এবং বোখারা বিলায় দেব। তৈমুর লং ছিলেন বাদশাহ, তিনি পুলিশ পাঠায় দিলেন, ওবারে ধরিয়ান।
ওর প্রিয় তোমার জন্য গলায় দড়ি দিয়ে মরুক, আমার রাষ্ট্র বিলিয়ে দেওয়ার অধিকার তারে কে দিল, ধরে নিয়ে আয়। হাফিজ রে ধরে নিয়ে আসছে কবি হাফিজ, তারে জিজ্ঞেস করছে, কবি হাফিজ বুঝছে যে আমার সর্বনাশ হবে আজকে, এসে বলছে যে তুমি কি লিখছো কবিতায়, সাথে সাথে সে পাল্টায় দিল, বুদ্ধি আছে তো,